ক্লাস 12-এর পরিবর্তন প্রতিস্থাপন চ্যাপ্টারটা ইন্টিগ্রেশনের। তো এটা সম্পূর্ণ একটা নতুন ধরনের চ্যাপ্টার। ইন্টিগ্রেশনের আগের চ্যাপ্টার আমরা করে এসেছি, তাতে আমরা বেসিক ফর্মুলা কিছু কাজে লাগিয়ে আমরা করেছি। তো এখানে ডেরিভেটিভ পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ডেরিভেটিভগুলো নখদর্পণে না থাকলে এখানে কিন্তু ইনস্ট্যান্ট অঙ্কগুলো করা কিন্তু টাফ হয়ে যাবে। তো ডেরিভেটিভের কনসেপ্টটা মারাত্মকভাবে দরকার এখানে। তো চলো আমরা অঙ্কগুলো করি। প্রথমে সহজ অঙ্ক দিয়ে করবো। তো চ্যাপ্টারটা হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপন চ্যাপ্টার। তো ঘটনা হচ্ছে যে এখানে এটাকে সাবস্টিটিউশন মেথড ধরা হয়। তো সাবস্টিটিউশন মেথড বলতে কী বোঝায় না, আমরা কোনো কিছু একটা ধরে নেব যেটা সাবস্টিটিউট হিসেবে, অর্থাৎ যেমন ধরো এই অঙ্কটা, এখানে রুট এক্স এই টার্মটাকে আমরা ধরছি জেড। ওকে, এখন রুট এক্সকে যদি আমরা ডেরিভেটিভ করে কী হবে, রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স ইজিক্যাল টু এদিকে হবে ডিজেড বাই ডিএক্স, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে। এখন যদি আমরা ডিএক্সটাকে এদিকে তুলি আর এই টুটাকে এই দিকে নিয়ে যাই, তাহলে এটা কীরকম দেখতে লাগবে, এটা হবে ডিএক্স বাই রুট এক্স ইজিক্যাল টু 2dz। অর্থাৎ এখানে আমরা রুট এক্সের সাবস্টিটিউট হিসেবে ধরলাম জেড। তাতে কী হলো, অঙ্কটা আমার একটু ছোটো হয়ে গেলো। কীরকম না, ডিএক্স বাই রুট এক্স ইজিক্যাল টু 2dz। তার মানে এই ডিএক্স বাই রুট এক্সের বদলে আমরা 2 কনস্ট্যান্ট বাইরে গেল, 2dz। ওকে, আর সাইন লিখেছিলাম সাইন, আর রুট এক্সটাকে ধরেছিলাম আমরা জেড। এই হলো আমার অঙ্ক। তাহলে কী হলো, এমন একটা কিছু ধরতে হবে যাকে ডেরিভেটিভ করলে আমরা বেশ কিছু অংশ পেয়ে যাই এখানে, যেখানে আমার অঙ্কটা অনেকটা সুবিধা হয়ে যাবে করতে, বা অঙ্কটা একটা ছোটো হয়ে যাবে। তো এক্ষেত্রে দেখতে পেলে তোমরা, এবার নেক্সট অঙ্ক থেকে আমরা কি করব, আর ডিএক্সটাকে তলায় না লিখে এক্সের দিকে ডিএক্স, এদিকে যেটা থাকবে সেটা, মানে ডিরেক্টলি আমরা কিন্তু এইভাবে অঙ্কটা আমরা করব নেক্সট বার যখন করব। 1/2 রুট এক্স ডিএক্স, ওদিকে শুধুমাত্র ডিজেড। তাতে কী হবে, একটা লাইন আমার করতে বা কাটতে কম হবে। ঠিক আছে, ওকে। তো তাহলে এখানে সাইন জেডের ডেরিভেটিভ সবাই আমরা জানি মোটামুটি, সেটা কি ইন্টিগ্রেশন, এটা হচ্ছে মাইনাস কজ জেড প্লাস সি ইজিক্যাল টু আইসি, সেটা তো বলে এসেছি আগেতে। এখন অঙ্কে তো আমার জেড ছিল না, ছিল তো আমার এক্স। তো যেটা আমরা ধরেছিলাম এক্স জেডের মান ইজিক্যাল টু রুট এক্স, এখানে সেটা আবার বসিয়ে দিতে হবে, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। এটা এখানে তো বইতে, তোমাদের নতুন বইতে হয়তো অঙ্কের নাম্বার মিলবে না, এখানে 12 দেওয়া আছে। এই পেজটা আমি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি একটু পর। এই অঙ্কগুলো করলেই হবে, এই বইয়ের দেওয়া অঙ্কগুলো মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক। যেমন 18 নম্বর অঙ্কটা দেওয়া আছে, এক্স ডিএক্স বাই রুট ওভার অফ 3x² প্লাস 4। এবার সবসময় মনে রাখতে হবে, রুটের মধ্যে কোনো কিছু থাকলে সেটাকে আলাদা করে ধরে নেওয়াটাই বেটার। অর্থাৎ রুটের মধ্যে যে পোর্শনটা আছে 3x² প্লাস 4 ইজিক্যাল টু সেটাকে আমরা ধরলাম জেড স্কোয়ার। ওকে, যেহেতু রুটের মধ্যে আছে তাই এটাকে জেড স্কোয়ার ধরলাম, যাতে এখানে জেড স্কোয়ার বসালে শুধুমাত্র জেডটা বেরিয়ে আসে। তো এবার যদি ডেরিভেটিভ করি এদিকে আমরা কী হবে, DWRT এক্সের সাপেক্ষে অবকলন। ওকে, তাহলে 3টা তো ছিলই, 2টা সামনে আসবে 2x, 4-এর ডেরিভেটিভ 0, এদিকে হয়ে গেল ডিএক্স, এদিকে জেড স্কোয়ারের 2z, আর সঙ্গে থাকবে ডিজেড। দুপাশ থেকে 2 কেটে গেল। তো আমার ওপরে এখানে আছে শুধুমাত্র এক্স ডিএক্স। তো এখান থেকে আমরা শুধুমাত্র এক্স ডিএক্সের ভ্যালুটা যদি বার করি, তাহলে 3টা ওদিকে গেলে নিচে নামবে 1/3 জেড ডিজেড। ওকে, তাহলে এইখানে আমরা যদি মানটা বসাই, তাহলে 1/3 কনস্ট্যান্ট বাইরে, এক্স ডিএক্সের বদলে আমরা বসাবো জেড ডিজেড। আর নিচে এই এত বড়টার জায়গায় যদি জেড স্কোয়ার বসাই, তাহলে রুট উঠে গিয়ে শুধু পড়ে থাকবে জেড ক্যান্সেল আউট হয়ে গেল। তো তাহলে আমার পড়ে থাকলো শুধুমাত্র ডিজেড। এবার ডিজেডের ইন্টিগ্রেশন সবাই জানি আমরা, শুধুমাত্র জেড প্লাস সি। এবার অঙ্কে আমাদের জেডের ভ্যালুটা বসাতে হবে, জেডের ভ্যালু হচ্ছে রুট 3x² প্লাস 4 প্লাস সি। তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে সাবস্টিটিউট হিসেবে এমন কিছু একটা ধরতে হবে যাতে আমরা ডেরিভেটিভ করার পর কিছু একটা অংশ পাই এখান থেকে, যেটা আমি ওখানে আবার ইউজ করতে পারবো। এটা ডিপেন্ড করছে কার ডেরিভেটিভ কত বেশি স্ট্রং। যার ডেরিভেটিভের ফর্মুলা যত বেশি স্ট্রং হবে, তত কিন্তু অঙ্কটা করতে তার তত সুবিধা হবে।
নেক্সট 19 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে সাইন স্কোয়ার এক্স বাই কস টু দি পাওয়ার 4x। তো এখানে দেখতে পাচ্ছি আমরা জানি যে কোনো কিছুকেই ডেরিভেটিভ করে সাইন স্কোয়ার নিয়ে আসা যায় না, বা কোনো কিছুকে ডেরিভেটিভ করে শুধুমাত্র কস স্কোয়ার নিয়ে আসা যায় না। তো এটাকে আমরা কী করছি, সেই জন্য সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স রেখে নিচে কস টু দি পাওয়ার 4টাকে দুটো পার্টে ভাঙলাম, কস স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এখন সাইন বাই কস মানে আমরা বলতে রেখে ট্যান স্কোয়ার এক্স, আর 1 বাই কস সেটাকে আমরা বলতে পারি সেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার ব্যাপার হচ্ছে যে আমাকে দেখতে হবে এর মধ্যে কোনটাকে ডেরিভেটিভ করবে বা কোনটাকে ধরলে আরেকটা পেতে পারি। যেমন আমরা জানি সেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স, কিন্তু ট্যান এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স। কাজেই ট্যান এক্সটাকে যদি আমরা কিছু ধরতে পারি তাহলে তাকে ডেরিভেটিভ করলে আমরা সেক স্কোয়ার এক্স পেতে পারি। ঠিক এরকম ট্যান এক্স ইকুয়াল টু ধরো তুমি ধরলে পি, এখানে পি কিউ আর যা কিছু ধরতে পারি, এক্স যেহেতু আছে এক্স বাদ দিয়ে মোটামুটি সব কিছুই ধরা চলে, তাও সাধারণত পি জেড এইগুলি নেওয়া হয়ে থাকে টি। তো দেখা যাক ট্যান এক্সের ডেরিভেটিভ করলে কী হবে, সেক্স স্কোয়ার এক্স, এদিকে ডিএক্স, এদিকে তাহলে ডিপি। তাহলে এই সেক্স স্কোয়ার এক্স ডিএক্স এই এতটার বদলে আমরা বসাতে পারবো শুধুমাত্র ডিপি। ওকে, আর তাহলে এখানে বসলো ডিপি, আর এখানে ট্যান এক্স ইকুয়াল টু ধরেছি আমরা পি, তাহলে ট্যান স্কোয়ার এক্স যেহেতু এটা হবে পি স্কোয়ার। এবার ইন্টিগ্রেশনের বেসিক নিয়ম অনুযায়ী পাওয়ারে একটা যোগ হয় আর নিচে ঠিক সেটাই বসে, প্লাস সি। তো তাহলে দেখা যাচ্ছে নিচে 1/3, এখানে পি কিউব প্লাস সি, কিন্তু অঙ্কে আমার পি নেই, পি এর মান হচ্ছে ট্যান এক্স, তাই ট্যান কিউব এক্স প্লাস সি। ওকে, এখানে একটা অঙ্ক দেওয়া আছে ট্যান লগ এক্স বাই এক্স ইকুয়াল ডিএক্স। ছোটোখাটো অঙ্কের ক্ষেত্রে চেষ্টা করবে এই ব্র্যাকেটের ভেতর যেগুলো দেওয়া থাকে সেটাকে ধরলে কিন্তু অঙ্কটা বেসিক্যালি হয়ে যাওয়ার কথা। যেমন দেখো এখানে লগ এক্সটাকে যদি আমরা জেড ধরতে পারি, লগ এক্সের ডেরিভেটিভ কী হয় 1 বাই এক্স, সঙ্গে থাকছে আমার ডিএক্স ইজ ইকাল টু ডিজেড। তো অটোমেটিকলি ডিএক্স বাই এক্স এই পার্টটা কিন্তু এখানেও আছে ডিএক্স বাই এক্স, তাহলে এই ডিএক্স বাই এক্সের বদলে আমরা কিন্তু ডিজেড লিখতে পারি। এদিকে ট্যান জেড ডিজেড। তো এখানে ট্যান এক্সের আমরা ইন্টিগ্রেশন করে কী পাবো, ট্যান এক্সের ইন্টিগ্রেশন করে আমরা পাই লগ সেক এক্স, লগ সেক জেড প্লাস সি। তো এবার আমার তো অঙ্কে জেড নেই, আছে এক্স, এক্স দিয়ে, তাহলে জেডের বদলে আমরা লিখব লগ এক্স প্লাস সি। ওকে, নেক্সট অঙ্কটা বেশ ভালো। এখানে নিচে দেখতে পাচ্ছি এক্সকে ডেরিভেটিভ করলে 1, আবার কস এক্সকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স, মানে পুরোটাই যদি কিছুটা ধরে নিতে পারি আমি তাহলে কিন্তু ডেরিভেটিভ করলে ওপরটা এসে যাবে। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে দেওয়া আছে 3। যখন আমি বলেছিলাম একটু আগে যদি নিচে রুট দিয়ে কোনো কিছু দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা কি করি না 2x ইকুয়াল টু ধরতাম জেড স্কোয়ার। কেন জেড স্কোয়ার ধরতাম না, রুট মানে হচ্ছে পাওয়ারে দেওয়া আছে হাফ, তাই আমরা ধরতাম জেড স্কোয়ার। তো এখানে যে টার্মটা দেওয়া আছে 3 দিয়ে আন্ডার রুট এক্স প্লাস কস এক্স, এটা মানে কিন্তু হচ্ছে 1/3। কাজেই যখন আমরা এক্স প্লাস কস এক্স নেবো তখন কিন্তু আমরা এটাকে ধরবো জেড কিউব, তবে কিন্তু আমার এখানে ভ্যালুটা পুট করলে তবে কিন্তু এখানে পাওয়ারে কিছু থাকবে না। তো ব্যাপার ডিপেন্ড করছে এইখানে কি লেখা আছে, এখানে যদি থাকতো 1, এখানে থাকতো 5, তাহলে আমরা ধরতাম এটা ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 5। রুটের বেলায় কিছু থাকে না, মানে 2 আছে বললে রুট মানে হাফ আমরা জানি, তাই আমরা স্কোয়ার ধরে নিই। ওকে, তো তাহলে এখানে এক্সের ডেরিভেটিভ 1, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, পুরোটার জন্য ডিএক্স, এদিকে 3 জেড স্কোয়ার সঙ্গে ডিজেড। একে ডেরিভেটিভ করলে 3টা সামনে আসবে, পাওয়ারটা একটা কমে যাবে 3 জেড স্কোয়ার ডিজেড। তো উপরের এই পোর্শনটার বদলে আমরা লিখতে পারি 3 জেড স্কোয়ার ডিজেড, তার মধ্যে আবার 3টা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, তো তাকে আমরা বাইরে লিখতে পারি, এখানে হবে জেড স্কোয়ার ডিজেড, আর নিচেই এত বড়টার জায়গা আমরা বসাবো শুধুমাত্র জেড। বলে একটা জেড ক্যান্সেল আউট হবে, একটা পড়ে থাকবে, তো ইজিলি তাহলে ইন্টিগ্রেশন জেড ডিজেড হলো কথা। তো পাওয়ার একটা বাড়ে আর নিচে একটা হয়, ওকে, প্লাস সি। তো এবার জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কী হবে, সরি এখানে জেডের ভ্যালুটা যদি পুট করতে হয় তাহলে কীরকম দেখতে লাগবে আমার এখানে, শুধুমাত্র জেডের ভ্যালুটা যদি পুট করতে হয় আমার এখানে, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস কস এক্স, এর পাওয়ারে 1/3, পুরোটার বাইরে আছে আবার 2, তাহলে আমরা এটাকে পাওয়ারটা গুণ করে বলতে পারি এক্স প্লাস কস এক্স 2/3 প্লাস সি।
তো এই অঙ্কখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি আমরা এখানে। তো এই অঙ্কটার ক্ষেত্রে পুরোপুরি একটা অন্যরকম অঙ্ক। তো এই অঙ্কটার ক্ষেত্রে লক্ষ্য করো, এই ভেতরের পার্টটা এক্স প্লাস কট এক্স, এইটাকে আমরা ধরে নিচ্ছি জেড। ওকে, তো তাহলে এক্সের ডেরিভেটিভ হয় 1, কট এক্সের মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তার সঙ্গে থাকছে ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার এখান থেকে একটা মাইনাস কমন নিই, এটা ঘুরে হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তো কোসেক স্কোয়ার মাইনাস 1 মানে কি হচ্ছে কট স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকাল টু ডিজেড। তো তাহলে শুধু কট স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। তো তাহলে কট স্কোয়ার এক্স ডিএক্সের বদলে আমরা বলতে পারি মাইনাস ডিজেড। এবার মাইনাসটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে লিখতেই পারি, তো মাইনাস ডিজেড। আর এইটাকে আমরা ধরেছিলাম এখানে শুধুমাত্র জেড, তো ইজ ইকাল টু জেড এখানে বসালাম। ওকে, এই পার্টটাকে আমরা ধরেছিলাম কিন্তু জেড। তো এবার জেডের ইন্টিগ্রেশন করলে কী হয়, জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। এবার আমরা যদি এখানে জেডের মানটা পুট করি তাহলে মাইনাস জেডের মান হচ্ছে এক্স প্লাস কট এক্সের হোল স্কোয়ার বাই 2 প্লাস সি। অঙ্কের প্রতিটা ক্ষেত্রে কিন্তু সি ইকুয়াল টু আইসি লিখতে কেউ ভুলবে না। তো এই সেকশনের এটা লাস্ট অঙ্ক, আমরা তারপরে এরপরে একটু কঠিন অঙ্কর দিকে যাব। তো এই অঙ্কটা দেখা যাক। এই অঙ্কটা এখানে দেওয়া আছে কস এক্স প্লাস এক্স সাইন এক্স, আর নিচে দেওয়া আছে এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স। তো এই অঙ্কটার ক্ষেত্রে কি করলে আমরা উপরের জিনিসটা পুরোপুরি পেতে পারি সেটা একটু আমরা চেষ্টা করে করব, ঠিক আছে? তো এখানে একটা কাজ করা যাক, এক্স প্লাস কস এক্স মাইনাস এক্স এক্স সাইন এক্স। অর্থাৎ কী করলাম অঙ্কটায় আমরা লবে একটা প্লাস এক্স আর একটা মাইনাস এক্স জোর করে নিয়ে এসেছি আমরা। ওকে, তো তাহলে এখানে দাঁড়াচ্ছে এক্স প্লাস কস এক্স, এখান থেকে মাইনাস এক্স যদি কমন নিই তাহলে পড়ে থাকবে 1 মাইনাস সাইন এক্স, এখানে ডিএক্স ইজ ইকাল টু এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স। এবার আমরা একটু সেপারেট করি। সেপারেট বলতে এইটা বাই পুরোটা মাইনাস এটা বাই পুরোটা বলে কী দাঁড়াবে দেখি। এটা হচ্ছে এক্স প্লাস কস এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ডিএক্স। ওকে, আর এটা হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, আগে একটা এক্স গুণ আছে, নিচে এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ডিএক্স। তো এখানে দেখতে পাচ্ছি পুরোটাই কেটে যাচ্ছে, এখানে এক্স এক্স কেটে যাচ্ছে। তো প্রথম ইন্টিগ্রেশনে থাকছে আমার শুধুমাত্র ডিএক্স বাই এক্স, সেকেন্ড ইন্টিগ্রেশনে আমার থাকছে 1 মাইনাস সাইন এক্স, নিচে আছে এক্স প্লাস কস এক্স ডিএক্স। এবারে এপাশেরটা ইন্টিগ্রেশন করতে কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে লগ এক্স হবে ডিরেক্ট ফর্মুলা। কিন্তু এদিকটা একটু প্রবলেম। এদিকটা কী প্রবলেম না, এখানে আমরা তাহলে এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু জেড ধরলে এক্সের ডেরিভেটিভ 1 আর কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তবে আমরা ওপরের পোর্শনটা পুরোটাই কিন্তু পেয়ে যাব। এদিকে তাহলে ডিএক্স ডিজেড থাকছে, ঠিক আছে? তাহলে এইখানটায় আমরা প্রথমটা আমরা এখন এই মুহূর্তে ইন্টিগ্রেশন করছি না, তাহলে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এসে যাবে সি লিখতে হবে, পরে আবার একটা ফার্দার সি লিখতে হবে। তার থেকে বেটার এটাকে করে ইন্টিগ্রেশনটা, এইটা পুরোটা ডিএক্স 1 মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তো তাহলে এখানটা তাহলে থাকছে আমার উপরে শুধুমাত্র ডিজেড আর নিচে পুরোটা বলে থাকছে শুধুমাত্র জেড। তো দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে দুটোই কিন্তু আমাদের লগের ফর্মুলাতেই পড়ছে। কীরকম না, প্রথমটা হচ্ছে লগ এক্স, তারপরটা হচ্ছে লগ জেড প্লাস সি। তো বিয়োগের ক্ষেত্রে আমি ভাগ হয়ে যায়, তাই এক্স বাই জেড প্লাস সি। তো তাহলে এখানে যদি আমরা জেডের মানটা বসাই তাহলে এটা হবে এক্স প্লাস কস এক্স প্লাস সি। ওকে, অঙ্কটা কিন্তু একটু বড়।